এ মামু কি করছেন? এই তো বাবা খড়ছি তুয়া পানি কে? ওইটা তারিখ করা ওর তো ভালোভাবে কাটে। ও তাহলে শুকানো চলে পানি দেওয়া লাগলো নি, ওই জন্য ওই পানিটা তো ওই একবার তারিখ দিয়ে চুলে ছিঁড়ে চলে যাবো। ও তো কি করবি না এটা? এটা দিয়ে আনা মিলাদ মহফিল করবো। মিলাদ করবি? হ্যাঁ তো কি দিয়ে মিলাদ করবেন মামু? আর মিলাদ না কিছু লয়, মনে করো আনা সামান্য কিছু আনা কচি ভাতি থাকবে, হ্যাঁ তারপরে গরুর মাংস থাকবে। তো সব সারা কচু দিয়ে তুমি মিলাদ করবেন, কচু গাঠি দিয়ে? আরে বাবা কথা তো ঠিকই আছে, কচু ঘাটি মনে মনে করো কচু ঘাটি থাকবে, হ্যাঁ আবার মাংস মাংস থাকবে। আচ্ছা বুঝাচ্ছি? হ্যাঁ এটা মিলাদ করার অর্থ হয় যে যেমন তোমরা মনে করো আলু ঘাটে যান না, হ্যাঁ আমার একটা বড় শখ লাগিছে আরে কচু ঘাটি খিলাবো। বাপরে বাপ, কচু খালে তো মানুষের তো সমস্যা এই শীতের দিন। আরে বাতা শিরার জন্য লয়, আমি কি বুদ্ধি কি করছি, আমার সময় ক্ষেত্র আছে। হ্যাঁ। অনেক মানুষ কয় না খাওয়া দাওয়া গেলে বলে গরুর গোস্ত বলে বাস থাকে, হ্যাঁ তা আমি ওই জন্য একবার ভাবিছি যে কচু ঘাটি যাই, কচু ঘাটি খাবে যাই, কচু ঘাটি খাবে যাই, গরুর মাংস খাবে তাই গরুর মাংসই ও খাবে। যাই কচু খাবে তাই গরু খাওয়া পারবে না? না 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 না। তাই গরু খাবে তাই কচু খাবে না? হ্যাঁ 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 হ্যাঁ। কারণ এই যে অনেক সময় ক্ষেত্রে তাবিজ থাকে শরীরের বান্দা, হ্যাঁ 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 আবার মনে করো যায় দেখো ওই এখন কষে যে আমি গরুর মাংস খাবো না, তে লোকটা যদি খালি মুখে উঠে যদি যায় তা আমার তো একটা মনে খেয়ে মহমো, বাহ 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 বাহ। তাহলে কি হ্যাঁ। লোকটা খাওয়াই দিয়ে চলে গেল, ভালো লাগলো, আমাকে ভালো লাগলো। মাথা বুদ্ধি আছে বাবা মামু, করো তুমি করতেই থাকো। হ্যাঁ বাবা না এখন তো মনে কর চিরসুই বাবা। তাহলে দাও দাও দিও আমাকে। ইনশাআল্লাহ যাবে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, লাও থাকো।